मेरे नहीं दिया खाना दूसरा इतना चिंता करना बैठी आता है मुझे भाई टेंशन नहीं अरे ओके আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যারা আজকের এই লাইভ ম্যাচটি উপভোগ করছেন সবাইকে জিএসসি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যে আমরা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে ইতিমধ্যে 9 নং আমুড়া ইউনিয়ন রয়েছে। ইতিমধ্যে আজকে 9 নং আমুড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচে দারাবহর 6 নং ওয়ার্ড বনাম দারাবহ আমুড়া 1 নং ওয়ার্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন আমরা টস পর্ব দেখে নিব এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন আম্পায়ার। আমরা টসে চলে যাব ইনশাল্লাহ। শাপলা আচ্ছা আপনি আমাকে যাইব ভাই একটা দিন জি। দর্শকবৃন্দ, আমরা দেখতে পেয়েছি 6 নং দারাবহর ওয়ার্ড তারা কিন্তু টসে জয়লাভ করেছে। তার কাছে জানতে চাইবো যে আপনি টসে জয়লাভ করে কি প্রথমে নেবেন, বল না ব্যাট? প্রথমেই আমরা ব্যাটিং করব। ব্যাটিং এর সিদ্ধান্তটা কেন নিলেন? ব্যাটিং কারণ হইল গিয়ে আমরা একটু ব্যাটসম্যান ভালো, তাই প্রথমে ব্যাটিং করব। মোটামুটি আরেকটা জিনিস হচ্ছে কথা বলতে চাচ্ছি যে আপনি আজকে প্রথমে ব্যাটিং করে 16 ওভারের মধ্যে যে খেলা চলবে, তো আপনি কত রানের টার্গেট দিতে চাইবেন বিপক্ষ টিমকে? নিশ্চয়ই 200। আচ্ছা আচ্ছা, তো আপনার দলের জন্য অসংখ্য শুভকামনা রইল আর ধন্যবাদ। আমরা এখন কথা বলবো 1 নং আমুড়া ইউনিয়নের আমুড়া ওয়ার্ডের ক্যাপ্টেনের সঙ্গে যে আপনি তো আজকে টসে জয়লাভ করতে পারেননি, যদি টসে জয়লাভ করেন তাহলে কি আপনি করতেন? না, আমরা ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতাম, যেহেতু আজকে প্রচণ্ড রোদ, সেহেতু প্রথমে ফিল্ডিং করার পর খেলোয়াড়রা একটু ক্লান্ত হয়ে যাবে। সেজন্য যাই হোক, আমরা টসে জয়লাভ করিনি, আমরা ফিল্ডিং করবো, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে কম রানের মধ্যে গুটিয়ে ফেলার চেষ্টা করবো আর কি। বিপক্ষ টিমের ক্যাপ্টেন কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট বলেছিলেন, তাদের এই টার্গেটের ব্যাট করবেন এবং এই টার্গেট তারা আপ করবেন। তো আপনারা কি মনে করেন কত রানের ভিতরে তাদেরকে আটকাতে পারবেন? না, আমাদের ইনশাল্লাহ আমাদের চেষ্টা করব 100 রানের ভিতরে তাদেরকে বেঁধে ফেলার জন্য, যাতে আমাদের টার্গেটটা সহজ হয়, সেই পরিমাণ মাফিক আমরা বল করে যাব। অসংখ্য ধন্যবাদ এবং আপনার দলের প্রতি রইল অসংখ্য শুভকামনা। দর্শকবৃন্দ, আমরা কথা বললাম ইতিমধ্যে আমুড়া 9 নং আমুড়া ইউনিয়নের যে দুটি দলের মধ্যে আজকের এই খেলাটি চলবে, সেই দুই দল হচ্ছে আমুড়া ইউনিয়নের আমুড়া 1 নং ওয়ার্ড বনাম এবং 6 নং দারাবহর ওয়ার্ডের মধ্যকার দুজনের ক্যাপ্টেনের সঙ্গে কথা বললাম এবং ওনারা কিন্তু ওনাদের টার্গেট বলে দিয়েছেন। যারা প্রথমে ব্যাট করবে আমুড়া 6 নং ওয়ার্ড দারাবহর 6 নং ওয়ার্ড, তারা কিন্তু প্রথমে ব্যাট করার চেষ্টা করবে এবং ব্যাট করে 200 রান পর্যন্ত তারা করতে সক্ষম হবে, তারা বলে দিয়েছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে 1 নং ওয়ার্ড যারা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে 100 রানের ভিতরে অল আউট করার জন্য। আমরা কথা বলবো 1 নং আমুড়া ইউনিয়ন ওয়ার্ডের একজন খেলোয়াড় পারভেজ, ওনার সঙ্গে কথা বলবো। যে আপনার ক্যাপ্টেন কিন্তু বলেছেন বিপক্ষ আপনারা কিন্তু জয়লাভ করতে পারেননি এবং প্রথমে ফিল্ডিং নিয়েছেন, তো আপনারা আপনাদের ক্যাপ্টেন বলেছেন 100 রানের ভিতরে টিমকে আটকানোর, সেটা কি পারবেন আপনার মনে হয়? ইনশাআল্লাহ, যেহেতু এটা কি এর খেলা, এটা অঘটন হতেই পারে, স্বাভাবিক, এটা কিছু না। কিন্তু আমরা টার্গেট, যেহেতু আমাদের দলীয় অধিনায়ক 100 রানের ভিতরে বলেছেন যে কাভার করব, কিন্তু চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না। হয়তো আমাদের টিম অনেক স্ট্রং, সবাই জানে, আর খেলাধুলার মাধ্যমে আমরা আসলে আরও প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ। সব টিমে কিন্তু ভালো বোলার থাকে, কিন্তু সবচেয়ে ভালো বোলার একজন থাকে, বেস্ট বোলার একজন থাকে। এই মুহূর্তে আপনারা ফিল্ডিং করে থাকে, আপনাদের বোলারের নাম জিজ্ঞাসা করছি, কে হতে পারে তুরুপের তাস? আমাদের এখানে সব বোলারই ভালো, তবে স্পেশাল হইল সাবেল। ওর কাছ থেকে কি আশা করছেন আজকে আপনারা? আশা করি ভালো একটা বোলিং প্লাস উইকেট দুটাই আশা করছি। আর আপনি তো ব্যাটসম্যান এবং উইকেট কিপার, তো আপনি কি মনে করেন কত রান করতে পারবেন আপনার আজকে চিন্তাধারা রয়েছে? এটা বিপক্ষ দলের রানের উপরে ডিপেন্ড করছে। অসংখ্য ধন্যবাদ এবং আপনার দলের প্রতি রইল অসংখ্য শুভকামনা।
জি দর্শকবৃন্দ, এখনই উভয় টিম কিন্তু লাইন আপ হয়ে যাবে এবং জাতীয় সঙ্গীত, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি আছে সেই সঙ্গীতের মাধ্যমেই কিন্তু আজকের খেলার স্টার্ট হবে। আমরা মঞ্চ থেকে রুদ্র রাইতেন অন্য জানাচ্ছি যে এইমাত্র টস পর্ব শেষ হলো। টসে ধারাবাহিক জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ প্রথম ব্যাটিং করবে বরাবর। আমরা লক্ষ্য করতেছি যে জলাশয় সর্বতভাবে মাঠে প্রবেশ করেন একটা সঙ্গীত গাওয়ার জন্য। আমরা সুদর্শন যেই মাঠটি ঐতিহ্যবাহী আমুড়া মকবুল হোসেন লিসুমিয়া হাই স্কুল সংলগ্ন মাঠটি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর এই মাঠটি। ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি রয়েছে এখানে ফুটবল একটি গ্রাউন্ড। ওকে ওকে আজকের ম্যাচ পরিচালনা করার দেখতে রয়েছেন ম্যাচ আম্পায়ার রাহিন আহমেদ এবং লিমন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি উভয় টিম কিন্তু তারা মাঠের ভিতরে প্রবেশ করে সারিবদ্ধ হয়ে। আমরা দেখতে পাচ্ছি দুই টিম কিন্তু দুই পাশেই রয়েছে। আপনারা ঠিক মাছ গানো ভাই, দুজন ঠিক মাছ গানো সামনে ওটাই জি আমরা দুই টিমই দেখতে পাচ্ছি। আমরা দুই টিম, এক টিম হচ্ছে আমুড়া 1 নং ওয়ার্ড এবং দারাবহর 6 নং ওয়ার্ড। আমরা দেখতে তারা সারিবদ্ধ এবং দুজন আম্পায়ার আছে খেলার রয়েছেন সঙ্গে। ওরা কিন্তু সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। মোহাম্মদ মিলন। জি আমরা দেখতে পাচ্ছি আকাশী নীল জার্সি পরিহিত হচ্ছে দারাবহর 6 নং ওয়ার্ড এবং কালো এবং সবুজ জার্সি পরিহিত হচ্ছে আমুড়া 1 নং ওয়ার্ড। আমরা এখন জাতীয় সঙ্গীতে চলে যাবো এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু আজকের এই খেলার স্টার্ট হবে। আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াই এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করি। শুরু হবে আজকের মেগা ফাইনাল। ওকে, ধন্যবাদ। উভয় টিম কিন্তু তারা একে অপরের প্রতি কর্মর্দন করে নিচ্ছেন এবং পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন আম্পায়ার যিনি রয়েছেন ওনাদের নাম আমরা জানিয়ে দিব। আজকের খেলা পরিচালনা করতে রয়েছেন রাহিন আহমেদ এবং লিমন আহমেদ। রাহিন আহমেদ এবং লিমন আহমেদ রয়েছেন। ম্যাচটি পরিচালনা করবেন ওনারা। সে সাথে আমি 1 নং ওয়ার্ড আমি 44 আমার হাতে এসেছি আজকের ক্যাপ্টেন সুফন আলম, আফজল, জুয়েল, পারভেজ, জয়নুল, শিমুল, শাবেল, ফয়সাল এবং হামিদ। আজকের সেরা একাদশে নিশ্চিত করেছেন সহযোগী হিসেবে আছেন জাবিয়ান, রাহাত, জহির, তারেক। সেই সাথে আমি 6 নং ওয়ার্ড বরাবরের
কোয়ালির সাথে জানিয়ে দিচ্ছি শাহিন বলায়ের নিজাম সচিন শাহিন খালিদ সুরুল উজ্জ্বল মুসিদ এবং মৌসাদ কি দাও বুঝো দর্শকেরা বলতে জন্য জানাচ্ছি যে আজকের ফাইনাল ম্যাচটি শুরু বাংলাদেশের মধ্যে থাকবে ব্যাটিং করতে পারবে আমরা দেখতে পাচ্ছি সদস্য সুন্নতরা প্রস্তুতি করবে সুন্দর মৌসুম বিষয়কে সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য আমি দর্শকের দেখতে বলছি আপনারা যে নয়টাটির মাঠে এখন উপভোগ করে সেই সাথে আমি সেই সাথে আপনাদের থাকার জন্য আমি জানাচ্ছি যেহেতু বাবা